এই ছোট ছেলেটি তার সামনে থাকা দ্বীপে কিছু জ্বলজ্বল করতে দেখে, তাই সে দ্বীপে উঠে যায় এবং সেখানে গিয়ে দেখে আলোটা আসছে একটি রত্ন থেকে এবং তার ওপর একটি ডিম রাখা আছে। সে ডিমটি হাতে নেওয়ার মুহূর্তেই খোসা ফাটতে শুরু করে। একটি ছোট্ট বাচ্চা কচ্ছপ বের হয়ে আসে। ছেলে কচ্ছপ আর রত্ন দুটোই বাড়িতে নিয়ে আসে, কিন্তু তার বাবা পোষা প্রাণী রাখতে দেন না, তাই সে গোপনে কচ্ছপটিকে খাওয়ানো শুরু করে। অপ্রত্যাশিতভাবে পরের দিনই বাচ্চা কচ্ছপটি 3 গুণ বড় হয়ে যায়। এদিকে তার বাবা ঘর পরিষ্কার করতে আসে। ছেলে কেবল কচ্ছপটিকে কম্বলের নিচে লুকাতে পারে, কিন্তু তার বাবা তবুও সেটিকে আবিষ্কার করে ফেলে। আশ্চর্যের বিষয়, কচ্ছপটি তখন সেখানে নেই। দেখা যায় বাচ্চা কচ্ছপটি বাতাসে ভাসছে এবং এটি প্রতিবেশীর মেয়ে মাই দেখে ফেলে। এরপর ছেলে বুঝতে পারে এটি কোনো সাধারণ বাচ্চা কচ্ছপ নয়, তাই সে সিদ্ধান্ত নেয় এটিকে আবার সমুদ্রে ছেড়ে দেবে। কিন্তু বাচ্চা কচ্ছপটি আবারও তার পিছু নেয়, আর কোনো উপায় না পেয়ে সে এটিকে তুলে আবার বাড়িতে নিয়ে আসে। এরপর থেকে ছেলে আর বাচ্চা কচ্ছপ প্রতিদিন একসাথে খেলে, কিন্তু কচ্ছপটি খুব দ্রুত বড় হতে থাকে। মাইও লক্ষ্য করে যে বাচ্চা কচ্ছপটি দেখতে অনেকটা দানব গামেরার মতো, তাই ছেলে তার বন্ধুদের ডেকে আনে। সেই রাতে তারা স্কুটার ব্যবহার করে কচ্ছপটিকে একটি খালি দ্বীপে নিয়ে গিয়ে সেখানে লুকিয়ে রাখে। এরপর যখনই ছেলের সময় হয় সে দ্বীপে গিয়ে কচ্ছপটির সাথে খেলে। কিন্তু সম্প্রতি খবরগুলোতে বারবার কাছাকাছি সমুদ্র এলাকায় জাহাজ ডুবির ঘটনা দেখা যাচ্ছে। বলা হয় এর পেছনে একটি দানবের হাত আছে। ছেলে চিন্তা করে যে এর সঙ্গে কচ্ছপটির কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু সে দেখে কচ্ছপটি ইতিমধ্যেই উধাও হয়ে গেছে। এই মুহূর্তে রাস্তায় মানুষ আতঙ্কে দৌড়াচ্ছে। হঠাৎ করে একটি বিশাল গডজিলা দেখা দেয়। বিশাল ভিড় তার দ্বারা আটকে পড়ে, আর একটি ছোট ছেলে সেখানেও আটকে যায়। বাবা ছুটে এসে তাকে বাঁচাতে যায়, কিন্তু গডজিলা তাদের দেখে ফেলে। সেই সংকটময় মুহূর্তে একটি বিশাল সামুদ্রিক কচ্ছপ ছুটে আসে, আর এই বিশাল সামুদ্রিক কচ্ছপটি হলো সেই কচ্ছপ যাকে ছেলে লালন পালন করেছিল। এর আসল পরিচয় হলো পুনর্জন্মে নেওয়া গামেরা, কিন্তু স্পষ্টতই গামেরা গডজিলার সামনে টিকতে পারে না। সৌভাগ্যবশত গামেরা খুব বুদ্ধিমান। যখন গডজিলা তার জিভ দিয়ে গামেরার উপর আক্রমণ করে, গামেরা দ্রুত সেই জিভ ধরে ফেলে এবং তারপর গডজিলার দিকে আগুন ছুড়ে মারে। শেষ পর্যন্ত গডজিলা সমুদ্রে পড়ে যায়।